সরকারের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কালো টাকার দৌরাত্ম্য বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা। তাদের অভিযোগ, সরকারের জিরো টলারেন্স নীতির পরও থেমে নেই দুর্নীতি। অর্থনৈতিক বৈষম্যের আশঙ্কাজনক বৃদ্ধির চিত্র তুলে ধরে জনবান্ধব বাজেট তৈরির পরামর্শ তাদের। একই সঙ্গে 11,95,486 কোটি টাকার বিকল্প বাজেটেরও প্রস্তাব করেছে অর্থনীতি সমিতি। গেল 10 বছর ধরেই জাতীয় বাজেটের আগে একটি বিকল্প বাজেট প্রস্তাব করে আসছে অর্থনীতিবিদদের সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতি। প্রস্তাবিত বাজেট টাকার অঙ্কে বিশাল ও অবাস্তব মনে হলেও এবারে দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে সমিতির বিশ্লেষণ বাস্তবসম্মত। অর্থনীতিবিদরা বলছেন, লাগামহীন মূল্যস্ফীতিতে ভালো নেই সাধারণ মানুষ। সবল সমাজ বিনির্মাণে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ খাত। রাষ্ট্রের পক্ষে সরকারকে স্বীকার করতে হবে যে তারা সংবিধানের বিধি মোতাবেক জনগণকে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য সুরক্ষা প্রদানে পিছিয়ে আছে। সীমাহীন দুর্নীতি আর লাগামহীন কালো টাকার দৌরত্বে বাড়ছে ধনী গরিবের বৈষম্য। সমাজের সবখানেই তাই দেখা দিয়েছে অন্যায্যতা। বছরের শুরু থেকে কার্যকর ও ধারাবাহিক বাজেট বাস্তবায়নের কথা অনেক দিন থেকে বলা হলেও এ পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয়ের এই দারুণ অভাবের কারণে প্রকল্প বাস্তবায়ন সহ সরকারের বিভিন্ন কাজে অনেক সময় ব্যাপক ছিল। এই পারস্পরিক অসহযোগিতার মনোভাব পরিহার করে সকল ক্ষেত্রে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, বাজেটের আকার যাই হোক না কেন, সাধারণ মানুষকে স্বস্তি দিতে চাইলে সরকারকে মুক্তিযুদ্ধের মূল মন্ত্রে ফিরতে হবে। ঋণখেলাপি, লুটেরা আর অর্থ পাচারকারীদের হাত থেকে দেশকে বাঁচাতে রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে বেশি জরুরি। দুর্নীতি, কালো টাকা, অর্থ পাচার সংশ্লিষ্ট বিষয়ে একটি স্বাধীন কমিশন, ইন্ডিপেন্ডেন্ট কমিশন অন করাপশন, ব্ল্যাক মানি অ্যান্ড মানি লন্ডারিং গঠন করা হোক। মোট 9 জন সদস্য নিয়ে এই প্রস্তাবিত কমিশন গঠিত হবে। প্রায় 12 লাখ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাবনার পাশাপাশি সাম্যতা প্রতিষ্ঠায় বেশ কিছু কাঠামোগত সংস্কারের প্রস্তাবও দিয়েছে অর্থনীতি সমিতি। আন্তর্জাতিক রাজনৈতিক রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা।